মধ্যপ্রাচ্যের আকাশে উল্টে গেছে ক্ষমতার সব হিসাব নিকাশ। ইসরায়েলের সেনাপ্রধান আয়াল জানির নিজেই আজ এক বিস্ফোরক সত্য স্বীকার করতে বাধ্য হলেন, যা তেল আবিব ও ওয়াশিংটনের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত নামিয়ে দিয়েছে। মোসাদের টেবিলে এখন অকাট্য প্রমাণ। ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে গোপনে হাতে পেয়েছে 4 স্কোয়াড্রন বা প্রায় 50টি Su-35 সুপার ফ্ল্যাঙ্কার যুদ্ধ বিমান এবং দুর্ভেদ্য S-400 মিসাইল সিস্টেম। যে আকাশকে ইসরায়েল তাদের নিজস্ব খেলার মাঠ মনে করত, সেখানে এখন রাজত্ব করবে রাশিয়ার তৈরি এ দানবীয় যুদ্ধ বিমানগুলো। ইসরায়েলের গর্বের F-35 বা আদির জেটগুলো এখন আর ইরানের আকাশে অজেয় নয়। উল্টো ইরানের নতুন আবু মাহদি ক্রুজ মিসাইল 1000 কিলোমিটার দূর থেকেই আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরের নিচে পাঠিয়ে দিতে প্রস্তুত। পেন্টাগন ভেবেছিল ইরান দুর্বল, কিন্তু এখন দেখছে ইরানের হাতে রাশিয়ার সেরা প্রযুক্তি। আমেরিকা আজ এমন এক মৃত্যু ফাঁদে পা দিয়েছে, যেখান থেকে অক্ষত ফিরে আসা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো আজ রাতেই বদলে যাবে। সুখোই 35 ও আবু মাহদি আতঙ্ক। তাহলে কি রাশিয়ার দেওয়া সুখোই 35 এবং S-400 দিয়ে ইরান তাদের আকাশকে এমন এক দুর্গে পরিণত করল, যেখানে ইসরায়েলের বিমান ঢুকলেই নিশ্চিত মৃত্যু? কেন 1000 কিলোমিটার পাল্লার আবু মাহদি মিসাইল দেখে মার্কিন নৌবাহিনী আজ পারস্য উপসাগর থেকে নিজেদের ক্যারিয়ার সরিয়ে নিতে বাধ্য হচ্ছে? কিভাবে অবরোধের মধ্যেও ইরান এত দ্রুত রাশিয়ার কাছ থেকে 4 স্কোয়াড্রন ফাইটার জেট এবং অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম হাতে পেল, যা আমেরিকার গোয়েন্দারা টেরও পেল না? ইসরায়েলের F-35 বনাম ইরানের সুখোই 35, আকাশে কি আসন্ন এক মহাযুদ্ধের প্রস্তুতি চলছে, যেখানে টেকনোলজির লড়াইয়ে হার মানবে পশ্চিমারা? রাশিয়া কি তবে সরাসরি এ যুদ্ধে জড়িয়ে পড়ল এবং ইরানকে তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়ানোর ছক কষল? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। ইসরায়েলি সেনাপ্রধানের এ স্বীকারোক্তি কোনো সাধারণ ঘটনা নয়। আয়াল জানির প্রকাশ্যে বলেছেন, আমরা প্রমাণ পেয়েছি যে ইরান সম্প্রতি 4 স্কোয়াড্রন সুখোই 35 এবং বেশ কিছু S-400 সিস্টেম পেয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের জন্য এক স্ট্র্যাটেজিক ডিজাস্টার বা কৌশলগত বিপর্যয়। রাশিয়ার তৈরি Su-35 বা সুখোই 35 হল 4th++ জেনারেশনের বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান। এর ম্যানুভারবিলিটি বা আকাশে ডিগবাজি খাওয়ার ক্ষমতা এতই বেশি, এটি ডগফাইটে বা মুখোমুখি আকার যুদ্ধে আমেরিকার F-15 বা F-16কে অনায়াসেই ভূপাতিত করতে পারে। এমনকি ইসরায়েলের F-35 স্টিলথ ফাইটারও যদি কাছে চলে আসে, তবে সুখোই 35-এর শক্তিশালী রাডার এবং মিসাইল তাকে লক করে ফেলবে। ইসরায়েল এতদিন ভাবত তারা চাইলেই ইরানের পারমাণবিক কেন্দ্রে বোমা মেরে চলে আসতে পারবে, কিন্তু ইরানের আকাশে এখন 50টি সুখোই 35 টহল দিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার S-400 সিস্টেম, যা 400 কিলোমিটার দূর থেকেই শত্রুর বিমান ধ্বংস করতে পারে। অর্থাৎ ইসরায়েলের বিমানগুলো ইরানের সীমান্তে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাবে। তেল আবিব এখন বুঝতে পারছে ইরানের আকাশ তাদের জন্য নো ফ্লাই জোন হয়ে গেছে। তারা যে ইদুল বিড়াল খেলত, সেই খেলায় ইরান এখন বিড়াল আর ইসরায়েল ইঁদুর। সাগরে আবু মাহদি মিসাইল এবং মার্কিন নৌবাহিনীর ত্রাস। আকাশে যখন সুখোই 35 রাজত্ব করছে, তখন সাগরের বুকে ত্রাস ছড়িয়েছে ইরানের নতুন আবু মাহদি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এই মিসাইলটির নাম রাখা হয়েছে ইরাকি মিলিশিয়ার নেতা আবু মাহদি আল মুহান্দিসের নামে, যাকে আমেরিকা ড্রোন হামলায় হত্যা করেছিল। ইরান এই মিসাইলটি দিয়ে সেই হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা বলছেন, আবু মাহদি মিসাইলের রেঞ্জ বা পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে সাগরের ঢেউয়ের খুব কাছ দিয়ে উড়ে যায়, যা রাডারে ধরা পড়ে না। এর সবচেয়ে বড় টার্গেট হল আমেরিকার হাই ভ্যালু নেভাল অ্যাসেট, বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার। 1000 কিলোমিটার রেঞ্জ মানে হল আমেরিকা তাদের ক্যারিয়ার গ্রুপকে পারস্য উপসাগর তো দূরের কথা, ওমান উপসাগরেও রাখতে পারবে না। তাদের ভারত মহাসাগরের গভীরে পিছিয়ে যেতে হবে, আর সেখান থেকে ইরানের উপর কার্যত বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। পেন্টাগন আশঙ্কা করছে, ইরান যদি একসাথে ঝাঁকে ঝাঁকে বা সালভো মুডে এই মিসাইল ছোড়ে, তবে আমেরিকার ইজিস ডিফেন্স সিস্টেমও তা ঠেকাতে ব্যর্থ হবে। আবু মাহদি মিসাইল আমেরিকার নৌবাহিনীর রিস্ক ক্যালকুলেশন বা ঝুঁকির হিসাব পুরোপুরি বদলে দিয়েছে। এতদিন তারা ভাবত তারা নিরাপদ, কিন্তু এখন দেখছে তারা ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। তবে সুখোই 35 বা S-400ই শেষ কথা নয়। গোয়েন্দা রিপোর্ট বলছে, রাশিয়া ইরানকে তাদের কুখ্যাত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মুরমানস্ক BN সরবরাহ করেছে। এই সিস্টেমটি 5000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো রেডিও যোগাযোগ জ্যাম করে দিতে পারে। এর মানে হল ইসরায়েলি F-35 বিমানগুলো যখন ইরানে ঢুকবে,
তখন তাদের জিপিএস কাজ করবে না, তারা বেস স্টেশনের সাথে যোগাযোগ করতে পারবে না এবং তাদের মিসাইলগুলোর টার্গেট খুঁজে পাবে না। তারা কার্যত অস্ত্র এবং বধির হয়ে ইরানের আকাশে উড়বে। ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটদের মাঝে এখন এক চাপা আতঙ্ক বিরাজ করছে। এতদিন তারা জানত তাদের প্রযুক্তি সবার চেয়ে সেরা, কিন্তু এখন তারা দেখছে ইরানের আকাশে অপেক্ষা করছে রাশিয়ার জ্যামার, S-400 মিসাইল এবং সুখোই 35-এর মতো ঘাতক। একজন সাবেক ইসরায়েলি পাইলট নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই অবস্থায় ইরানে হামলা চালানো মানে সুইসাইড মিশন বা আত্মঘাতী অভিযান। আমরা হয়তো ঢুকতে পারব, কিন্তু বের হয়ে আসার কোনো নিশ্চয়তা নেই। ইরান তাদের এই নতুন শক্তি প্রদর্শনের জন্য সম্প্রতি এক মহড়ার আয়োজন করেছিল। সেখানে দেখা গেছে S-400 সিস্টেম এবং সুখোই 35 বিমানগুলো কিভাবে সমন্বিতভাবে কাজ করছে। একে বলা হয় লেয়ার ডিফেন্স বা স্তরীভূত প্রতিরক্ষা। প্রথমে ইলেকট্রনিক জ্যামার শত্রুর রাডার অন্ধ করে দেয়, এরপর S-400 দূরপাল্লার মিসাইল ছোড়ে, আর সবশেষে সুখোই 35গুলো বেঁচে যাওয়া বিমানগুলোকে ডগ ফাইটে ধ্বংস করে। পেন্টাগনের সিমুলেশনে দেখা গেছে এই ডিফেন্স ভেদ করতে হলে আমেরিকাকে তাদের মোট বিমানবহরের অন্তত 30% হারাতে হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতানিয়াহু এখন মরিয়া হয়ে ওয়াশিংটনের কাছে আরও উন্নত অস্ত্র চাইছেন। প্রশাসন বুঝতে পারছে রাশিয়ার প্রযুক্তি ইরানের হাতে চলে যাওয়ায় খেলার নিয়ম বদলে গেছে। এখন আর চাইলেই সার্জিক্যাল স্ট্রাইক করা সম্ভব নয়। এখন যুদ্ধ হলে তা হবে টোটাল ওয়ার, যেখানে ইসরায়েলের বিমানবন্দরগুলো ধ্বংস হয়ে যাবে এবং আমেরিকার ক্যারিয়ার গ্রুপ সাগরের নিচে চলে যাবে। ইরান প্রমাণ করেছে তারা এখন আর নিছক একটি আঞ্চলিক শক্তি নয়, তারা এখন রাশিয়ার প্রযুক্তিতে বলিয়ান এক গ্লোবাল প্লেয়ার। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল রাশিয়ার দেওয়া S-400 ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম। এটি বিশ্বের সবচেয়ে আধুনিক লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এর রাডার 600 কিলোমিটার দূরের টার্গেট ট্র্যাক করতে পারে এবং একসাথে 80টি টার্গেটে মিসাইল ছুড়তে পারে। ইসরায়েল এতদিন সিরিয়ার আকাশে রাশিয়ার S-400 দেখে ভয় পেত, কিন্তু রাশিয়া সেখানে ইসরায়েলকে ছাড় দিত। কিন্তু ইরানের পরিস্থিতি ভিন্ন। ইরানে মোতায়েন করা S-400 সিস্টেমগুলো সরাসরি IRGC বা রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণে। তারা ইসরায়েলি বিমান দেখা মাত্রই গুলি করবে। গোয়েন্দা সূত্র বলছে রাশিয়ার শুধু হার্ডওয়্যার দেয়নি, তারা ইরানকে এই সিস্টেম চালানোর জন্য প্রশিক্ষণও দিয়েছে। এর ফলে ইরানের নাতাঞ্জ এবং ফোর্দোর মতো পারমাণবিক কেন্দ্রগুলো এখন দুর্ভেদ্য বর্মে ঢাকা। আমেরিকা বা ইসরায়েল যদি এখন হামলা চালাতে চায়, তবে তাদের শত শত ড্রোন এবং মিসাইলগুলো খরচ করতে হবে শুধু এই ডিফেন্স সিস্টেম ভাঙার জন্য। আর সেই সুযোগে ইরানের সুখোই 35গুলো পাল্টা হামলা চালাবে। এটি একটি নিখুঁত কিলিং জোন তৈরি করেছে। প্রশ্ন হল, রাশিয়া কেন হঠাৎ করে ইরানকে এত আধুনিক অস্ত্র দিল? বিশ্লেষকরা বলছেন এটি ইউক্রেন যুদ্ধেরই এক এক্সটেনশন বা বর্ধিত রূপ। আমেরিকা ইউক্রেনকে F-16 দিচ্ছে, তাই রাশিয়ার জবাবে ইরানকে সুখোই 35 দিয়েছে। এটি এক ধরনের টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল নীতি। মস্কো চাইছে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখতে। ইরান যত শক্তিশালী হবে, আমেরিকার তত বেশি সম্পদ এবং মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে থাকবে। এতে ইউক্রেনে রাশিয়ার সুবিধা হবে। ভ্লাদিমির পুতিন খুব চতুরতার সাথে ইরানকে ব্যবহার করে আমেরিকার উপর চাপ বাড়াচ্ছেন। ইরান এখন আর একা নয়, তাদের আকাশে রাশিয়ার বিমান, মাটিতে রাশিয়ার ডিফেন্স সিস্টেম এবং সাগরে নিজস্ব মিসাইল। চীনও পেছন থেকে সমর্থন দিচ্ছে। এই রাশিয়া চীন ইরান অক্ষশক্তি এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ওয়াশিংটন পোস্টের এক কলামে লেখা হয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্য হারাচ্ছে আর রাশিয়া ইরান সে শূন্যস্থান পূরণ করছে। পরিস্থিতি এখন এক চূড়ান্ত সংঘাতের দিকে। ইসরায়েল কি তাদের F-35 নিয়ে ইরানের সুখোই 35-এর সাথে ডগ ফাইটে নামার সাহস করবে, নাকি আবু মাহাদি মিসাইলের ভয়ে ট্রাম্প তার নৌবহর ফিরিয়ে নেবেন? 1000 কিলোমিটার রেঞ্জের মিসাইল আর S-400 সিস্টেমের রাডার। ইরান এখন এক দুর্ভেদ্য দুর্গ। একটি ভুল সিদ্ধান্ত আর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। দর্শক, আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই যুদ্ধবিমান কি ইসরায়েলকে থামাতে পারবে, নাকি আমেরিকা তাদের প্রযুক্তির বড়াই করে ইরানে হামলা চালাবে? আবু মাহাদি মিসাইল কি ক্যারিয়ার ডোবাতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।